সারা বিশ্ব এবং বাংলাদেশের অত্যাধুনিক প্রযুক্তি প্রতিষ্ঠান আইএস আজকে রাজশাহী বিভাগীয় শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি। এই অনুষ্ঠানের বিশেষ অতিথি রাজশাহীবাসীর প্রিয় সন্তান, রাজশাহী মহানগরী রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক, রাজশাহী সভাপতি জনাব মাহফুজুর রহমান জিজন, উপস্থিত বিশেষ অতিথি আমাদের প্রিয় বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের অন্যতম মহাপরিচালক প্রতিষ্ঠানের কেন্দ্রীয় মহাসচিব এবং বিভিন্ন পরিচালকবৃন্দ এবং এই শুভ অনুষ্ঠানে উপস্থিত সকল ভাই বোনেরা, সবাইকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের হয়ে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশকে প্রতিনিয়তই বদলে দিচ্ছেন, পরিবর্তন করছে। সাধারণ এবং ওয়ার্ল্ডের নিউ জেনারেশন এবং তাদেরকে তিনি নিয়ে দেশকে এগিয়ে যাচ্ছেন। বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম বৃদ্ধি হচ্ছে। সারা বিশ্বের অত্যন্ত প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলি আজকে বলছে যে বাংলাদেশের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিশ্বের 100 জন বিশিষ্ট ব্যক্তির মধ্যে অন্যতম, যিনি দেশকে এবং বিশ্বকে এগিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমরা এটাতে খুবই ধন্যবাদ করি। আমি আসছিলাম আপনাদের অনুষ্ঠানে, একদিন ছেলে আমার সঙ্গে আসলো, তখন তো আমরা ছাত্র নেতৃত্ব বাদ দিয়ে আশপাশে ঘুরি। রাজশাহী কলেজে ভর্তি হতে আসলো, আমরা ভর্তি করলাম, বিকে হোস্টেলে থাকার ব্যবস্থা করলাম। তারপর ছেলেটি আমাদের সঙ্গে থাকতো, মিটিং মিছিল করলো নিউ জেনারেশনের সঙ্গে। তারপর হঠাৎ করে দেখি পরবর্তীতে ছেলেটি আমাদের থেকে ছাত্রলীগের নেতা হয়ে গেল। তারপর দেখি ছেলেটি তার এলাকায় একটি মার্ডার কেসের আসামি হয়ে গেল। আমাদের কাছে থাকলে হয়তো এটা হতো না। তারপর ছেলেটি দেখি একটি নির্বাচনী এলাকার নমিনেশন পেয়ে গেল একটি দলের। তারপর ছেলেটি দেখি একটা মন্ত্রণালয়ে মন্ত্রী হল, এই মন্ত্রণালয়ে আইসিটি মিনিস্ট্রি। তারপর অনেক দোকানদার প্রতাপে ছেলেটি দেশের সেবা না করে আমাদের কাছ থেকে চলে যাওয়ার পর